আমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনে তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ রসুল বলেন, পুরা পৃথিবীটা হচ্ছে অন্ধকার, মানুষগুলো অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কেবলমাত্র দুইটা জায়গা হচ্ছে আলোকিত জায়গা। কোন দুইটা আলোকিত জায়গা? আল্লাহ রসুল বলেন, এক নম্বর মাজলিসুল উলামা, দ্বিতীয় নম্বর হচ্ছে মাজলিসুল কুরআন। একটা আলোকিত জায়গা হচ্ছে যেই জায়গায় মাদ্রাসায় দারসে কোরআন দেওয়া হয়, যে জায়গায় মাদ্রাসায় হাদিসে কোরআন দেওয়া হয়, দারসে হাদিস দেওয়া হয়, ওই জায়গাগুলো হচ্ছে আলোকিত জায়গা। আর একটা দুনিয়ার মধ্যে আলোকিত জায়গা হচ্ছে ওই জায়গাটা যে জায়গায় মানুষজন জড়ো হইয়া দুনিয়ার সকল কাজ কাম ফেলাইয়া দিয়া কোরআনের মুহাব্বতে, রসুলের মুহাব্বতে তার একটা ফাঁকা জায়গায় বৈশা কোরআন হাদিসের আলোচনা শুনে, ওই জায়গাটা আল্লাহ রসুল বলেন আলোকিত জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন এই জায়গাগুলো হচ্ছে আলোকিত জায়গা। যারা এই আলোগুলো নিয়ে তার জিন্দিগিটা গঠন করতে পারবে, জিন্দিগিতে আমল করতে পারবে, এই আলোগুলি তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন সবাই, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনে তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। তোমার মাদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মাদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তুমি হয়েছো যার, তার নেই কো পরাভয়, নেই কো পরাভয়। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলে তবে কি মারহাবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা জান্নাতের বাগান নিয়ে আসছেন, বেহেশতের টুকরা নিয়ে আসছেন। এজন্য আমাদেরকে খুশি হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত চলে আসছে। একটা দুইটা ফেরেশতারা না, ফেরেশতারা একটার উপর একটা বসতে 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 একবারে সপ্তম আসমান পর্যন্ত বসে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এইখানে বসে গিয়েছে। কতক্ষণ পর্যন্ত বসে থাকবে? যতক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা করা হবে ততক্ষণ তারা এইখানে বৈশা বৈশা কোরআন হাদিসের আলোচনা শুনবে। মাহফিল যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা কোথা থেকে আসলাম? ফেরেশতারা বলবে, আল্লাহ ওই যে আমরা মাওলানা পাড়ায় একটা কোরআন হাদিসের মজলিস বসছিল, ওইখান থেকে আমরা আসলাম। আল্লাহ বলবেন, ওই মাহফিলে কারা কারা বসছিল? আল্লাহ তাআলা বলবেন, এই যে অমুক পিতার অমুক ছেলে ওইখানে বসছিল। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখেছে?
ফেরেশতারা বলবে আল্লাহ তারা আপনাকে দেখে নাই, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারা আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা ওইখানে বৈশা চোখের পানি ফেলাই দিয়া আপনার কাছে জাহান্নাম থেকে পানাহা চাইতেছে। আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারা না দেখেই এগুলো বিশ্বাস করেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। এইখানে যে বসে আছি, এইখানে বসার ওসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই জায়গাগুলো হচ্ছে খুব দামি জায়গা। সুবহানাল্লাহ বলেন, খুব দামি জায়গা। সম্মানিত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার বাবাজিরা, আপনাদের সামনে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আর কি করবা? তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করবা। ইবাদত আমাদেরকে করতে হবে। ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলার প্রতিটা আদেশ আমাদেরকে মান্য করাকেই বলে ইবাদত। আল্লাহ তাআলা কিছু কিছু কাজ আমাদেরকে করার জন্য বলছেন, ওই কাজগুলো করার নামই হচ্ছে ইবাদত। আবার আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কিছু কাজ থেকে বিরত থাকতে বলেছেন, ওই কাজগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে ইবাদত। যেরকম আল্লাহ তাআলা বলেছে যে কোরআন হাদিসের ময়দানে বসো, কোরআন হাদিসের ময়দানে বসলে, আলেম ওলামাদের সঙ্গে থাকলে তোমাদের ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, আর কি করো? তোমরা যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ফিরু, তাদের সঙ্গে তোমরা উঠা বসা করো। বলেন সুবহানাল্লাহ। তো ভালো জায়গায় বসার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন তোমরা ভালো ভালো জায়গায় বসো, আর কি করো? তোমরা কোরআন তেলাওয়াত করো, আমার কোরআন তেলাওয়াত করো। যেরকম ওয়াজ মাহফিলে তোমরা বসছো, নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসের রোজা রাখা যেরকম ফরজ, টাকা হয়ে গেলে যেরকম বাইতুল্লাহর হজ আদায় করা হচ্ছে ফরজ, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন ও মুমিন মুসলমান, তোমাদের উপর কোরআন শরীফ পড়াও হচ্ছে ফরজ। আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য কোরআনুল কারীমের ইলম অন্বেষণ করা হচ্ছে ফরজ। এটা পড়া হচ্ছে ফরজ, পড়তেই হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে শুধু বড় বড় সূরা নাজিল করে নাই। আপনি বয়স হয়ে গিয়েছে, আপনি মুরব্বী হয়ে গিয়েছেন, আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আল্লাহ তাআলা এজন্য আপনার জন্য ছোট্ট ছোট্ট সূরাগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নাজিল করেছেন। সূরাতুল ইখলাস মাত্র 4টা আয়াত, সূরাতুল কাউসার মাত্র 3টা আয়াত। ও আমার মুরব্বী বাবাজিরা, আপনি কোরআন পড়তে পারেন না, বড় বড় সূরাগুলো পড়তে পারেন না, কিন্তু যদি আপনি কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট সূরাগুলোকে যদি পড়েন, মুখস্থ করেন, এগুলোকে যদি মুহাব্বত করেন, এর ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক প্রিয় সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুলের সামনে দিয়ে হেঁটে যাইতেছেন, আর আল্লাহ রসুলের সঙ্গে বসে আছেন হযরতে জিবরাইল আমিন। তেনার সঙ্গে তিনি কথাবার্তা বলতেছেন। ওই সময়ের মধ্যে জিবরাইল আমিনের সামনে দিয়া হযরত আবু যার গিফারি যাইতেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল আমিন, দেখো আমি তোমাকে আমার সাহাবীর সঙ্গে তোমার পরিচয় করে দেই, আমার খাদেমের সঙ্গে তোমার সঙ্গে পরিচয় করে দেই। ওই যে দেখতেছো একটা চাদর মাথায়, মুখটা একটু ঢাকাইয়া যাইতেছে, ও হচ্ছে আমার সাহাবী, আমার খাদেম আবু যার গিফারি। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর সঙ্গে আমাকে পরিচয় করে দিতে হবে না, আমি আবু যারকে আগে থেকেই চিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ও ভাই জিবরাইল আমিন, এই আমার গরিব সাহাবী, যার টাকা নাই, যার জায়গা জমি নাই, একটা ভালো কাপড় পরিধান করার মতো কাপড় নাই,
যে এক বেলা খায় 3 বেলা না খেয়ে থাকে, 2 বেলা না খেয়ে থাকে, এই গরিব সাহাবীকে আপনি কিভাবে চিনলেন? এবার হযরতে জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর রাসূল, শুধু আমি চিনি না, আপনার এই গরিব সাহাবীটাকে আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা আছে সকল ফেরেশতারা এই আবু জারকে চেনে। বলেন সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা চেনে না, আপনার পূর্বে যতগুলো নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন সকল নবী রাসূলই আবু জারকে চেনে। জোরে বলা কে যাবে কি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলেন, ও ভাই জিবরাইল আমিন, এই আবু জার এত ভাইরাল কিভাবে হইল? সে দুনিয়া তো ভাইরাল, আসমানও ভাইরাল, এর কারণটা কি? কি এমন আমল করত? আমলটা শুনবেন না? আমলটা কি? এবার আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুনিয়া তো ভাইরাল হইল, আসমানও ভাইরাল হইল, সমস্ত ফেরেশতারাও তাকে চেনে, নবী রাসূলরাও চেনে, এর আমলটার কথা এবার জিবরাইল আমিন বলতেছেন। এটা শোনার আগে জোরে একবার বলেন তো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই গরিব সাহাবীটা 2টা আমল করে। 1 নম্বর আমল হচ্ছে সে নিজেকে ছোট মনে করে। দুনিয়ার মধ্যে আমি নিজেই ছোট, নিজেকে ছোট মনে করে। আর কিছু কিছু মানুষ আছে নিজেকে বড় মনে করে, যেরকম সাদ সাহেব নিজেকে বড় মনে করে, বলে আমি আমির, আমাকে আমির না মানলে তোমরা জাহান্নামে যাবা, তোমরা মুশরিক হয়ে যাবা, বলে কি বলে না? নিজেকে বড় মনে করা যাবে না। এজন্য আমাদের মুরব্বী যারা, তারা একটা ছন্দ বলে গিয়েছেন, নিজে যারে বড় বলে বড় সে নয়, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। কথা বলেন ঠিক না ঠিক? আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ছোট মনে করে, এনার 1 নম্বর এটা গুণ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বলেন, ও ভাই জিবরাইল আমিন, 2 নম্বর গুণটা কি? এবার আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বলতেছেন, আপনার এই গরিব সাহাবীটা 2 নম্বর গুণ হচ্ছে এই সাহাবীটা বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার এই গরিব সাহাবীটা এত বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করে, যার কারণে এই আবু জারকে আসমানের ফেরেশতারাও চেনে, সকল নবী রাসূলরাও এই আবু জারকে চেনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করেছেন। এই সূরাটা এমন গুরুত্বপূর্ণ সূরা, যদি কেউ এই সূরাটা একবার পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি 3 বার পাঠ করে তাহলে 1 খতমের সওয়াব দেয় কে? সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরাকে যে ভালোবাসবে তাকে জান্নাত এই সূরা নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু লোক আসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নতুন মুসলমান হয়েছি, ওই এলাকার মধ্যে সবাই আমরা নতুন। ওগো আল্লাহ রাসূল, আমরা তো নামাজ আদায় করব, কিন্তু আমাদের মধ্যে থেকে ইমাম কে হবে এরকম যোগ্যতা সম্পন্ন লোক কেউ নাই। ওগো আল্লাহ রাসূল, আমাদের কওমের জন্য, আমাদের এলাকার জন্য একটা ইমাম নিযুক্ত করে দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকার জন্য একটা ইমাম নিযুক্ত করে দিলেন, একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। ওই সাহাবী ওই এলাকায় যাইয়া ইমামতি করে, কিন্তু প্রতি রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পাঠ করে। প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করে। তার মানেটা কি? আগে সূরা ফাতিহা পাঠ করে, এরপরে সূরাতুল ইখলাস পাঠ করে, এরপরে সূরা মিলায়। কথা বুঝতে পারছেন কি? সূরা ফাতিহা প্রতি রাকাতেই পাঠ করবে, আগে সূরা ফাতিহা, তারপরে সূরাতুল ইখলাস, তারপরে সূরা মিলায়, তারপরে রুকুতে যায়। এরকম প্রতি রাকাতেই করে। এলাকার লোকজন ওই ইমামকে বলে, ও ইমাম সাহেব, আপনি প্রতি রাকাতেই এরকম করেন কেন? সূরা ইখলাস আপনি প্রতি রাকাতেই কেন পড়েন? এর কারণটা কি? এবার ওই ইমাম সাহেব কি বলে জানেননি? ইমাম বলে, ও এলাকাবাসী, কেন কি হয়েছে? আমি সূরা ইখলাস ছাড়তে পারবো না।
তোমরা লাগলে আমার ইমামতে ছাড়ে দাও, তারপর আমি সূরা ইখলাস ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। এবার এলাকাবাসী বলে, ও ইমাম সাহেব, আপনাকে তো ছাড়া যাবে না, আপনাকে তো ইমামতি বাদ দেওয়া যাবে না, কেননা আপনাকে তো ইমাম করে পাঠাইছেন আমাদের নবীজি, চলো নবীজির কাছে। এবার ইমাম এবং মুসল্লি দুইজন মিলে চলে গেছে নবীজির কাছে। নবীজিকে বলে, ও গো আল্লাহ রসুল, ও গো নবীজি, আপনি এমন একটা ইমাম দিয়েছেন যে ইমামটা প্রতি রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে ডাক দিয়েছে, ও ইমাম সাহেব, কি ব্যাপার, এরকম করে কেন, এর কারণটা কি? এবার ইমাম বলে, ও গো নবীজি, আমি এই সূরাতুল ইখলাসকে ভালোবাসি, ইন্নী ইউহিব্বুহা, আমি তাকে ভালোবাসি। আল্লাহ রসুল বলে, এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণ কি? এবার ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সূরা ইখলাস পাঠ করি, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার সিফাতি নাম আছে, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবীজি, আমি যখন নামাজে দাঁড়াইয়া সূরা ইখলাস পাঠ করি তো আমি আল্লাহ তাআলাকে দেখতে পাই, আমি আমার মাওলারে দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি সূরা ইখলাস ছাড়তে পারি না। এবার আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, তোমাকে সূরা ইখলাস ছাড়তে হবে না, হুব্বুকা দাখালাল জান্নাহ, তোমার এই মুহাব্বতটাই তোমাকে সূরাতুল ইখলাসটাই তোমাকে জান্নাতে ঢুকাই দিছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তোলেন তো, দেখেন আল্লাহকে, আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর। এ মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনিক, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনিক, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনিক। তাহলে বরকত আছে কোথায় বলেন দেখি? কোরআনে। বরকত কোথায় আছে? বরকত আছে কোরআনে, বরকত আছে আল্লাহ তাআলার এই দ্বীনি মজলিসে। এই দ্বীনি মজলিসে বসলে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে রজব মাস চলতেছে না, রজব মাস, রজব মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত আসার জন্য আল্লাহ রসুল 2 মাস আগ থেকে একটা দোয়া পাঠ করতেন। দোয়াটা জানেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহ রাসূল পাঠ করতেন। এই দোয়াটা পাঠ করার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করছেন, সাহাবীদেরকে বলছেন। এর কারণটা হচ্ছে হায়াতের মধ্যে বরকত দেওয়ার মালিককে বলেন দেখি। আল্লাহ, সামনে রমজান আসতেছে, আল্লাহ গো রমজানের জন্য রহমত আমার হায়াতে নসিব হয়, আল্লাহ গো রমজানের জন্য মাগফিরাত আমার হায়াতে নসিব হয়, আল্লাহ গো রমজানের জন্য নাজাত আমার হায়াতে নসিব হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমরা চাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আর মানুষের দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষরা বেজার হয়। যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, ওই আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি করে চাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে। করতে বলবো কি ইনশাআল্লাহ? আল্লাহর ইবাদত যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান করবেন, আখিরাতেও তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। এই রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গিয়েছিলেন। কোথায় নিয়ে গেছিলেন? মিরাজ 26 দিবগত রাত্রে আল্লাহ রসুলকে মিরাজে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার এক আত্মীয়র ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, উম্মে হানির ঘরে। ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এসে আল্লাহ রসুলকে সিনা চাক করলেন। সিনা চাক করে বোরাক নামে একটা জন্তুতে নিয়ে তেনাকে বাইতুল হারাম থেকে বাইতুল আকসায়
ভয় নিয়ে গেলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে যে দেখতেছেন অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে কাতারবন্দি হয়ে। আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে বললেন, ওগো জিবরাইল আমিন, এতগুলো মানুষ কেন এখানে দাঁড়িয়ে আছে? এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো মানুষ এগুলোতে দাঁড়িয়ে আছে, এগুলো সব হচ্ছে আপনার পূর্ববর্তী নবী রাসূলগণ, এরা হচ্ছে সবাই ফেরেশতারা। ওগো আল্লাহ রাসূল, তারা আপনার পিছনে নামাজ আদায় করবে, যান আপনি ইমামতি করেন। আল্লাহ রাসূল যে ওইখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আসমান ভেদ করে জান্নাতে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? জান্নাতে নিয়ে গেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে ঢুকে অনেক নাজ নিয়ামত দেখলেন আবু বকরের জান্নাত কোনটা, ওমরের জান্নাত কোনটা, আলীর জান্নাত কোনটা, মুত্তাকি বান্দা বান্দীদের জান্নাত কোনটা, সেগুলো তিনি সবগুলো দেখলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখলেন 4টা নহর প্রবাহিত হচ্ছে। কয়টা নহর? 4টা নহর প্রবাহিত হচ্ছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল আমিন, এই 4টা নহর কিসের? এবার আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বলেন, এই 4টা নহর হচ্ছে, একটা হচ্ছে মধুর, একটা হচ্ছে দুধের, একটা হচ্ছে শরবতের, আর একটা হচ্ছে পানির। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ও ভাই জিবরাইল আমিন, এই নহরগুলোর শেষ কোথায় একটু আমাকে বলে দাও। এই নহরগুলোর শুরু কোথায়, শেষ কোথায় আমাকে বলো। এবার জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নহরগুলোর শেষ কোথায় এটা আমার জানা আছে, কিন্তু শুরু কোথায় এটা আমার জানা নাই। এবার আল্লাহ রাসূল বলতেছেন, যেহেতু শেষ কোথায় সেটা তোমার জানা আছে, শুরু কোথায় এটা তোমার জানা নাই, তাহলে যেটা জানো সেটাই বলো। এবার আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যে আপনাকে একটা নিয়ামত দান করেছেন, একটা হাউস দান করেছেন, একটা কূপ দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে যে একটা নিয়ামত দান করেছেন, একটা হাউস দান করেছেন, হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারের পানির মধ্যে এই 4টা নহর এসে মিশ্রিত হয়ে গিয়েছে। এখানেই হচ্ছে ওই ঝর্ণার শেষ ভাগ, এখানে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই নহরগুলোর শুরু কোথায় সেটা আমি জিবরাইল আমিন জানি না। এবার জিবরাইল আমিন যেহেতু জানে না, আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা এসে সালাম দিয়েছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল আমার সালাম নেন। জিবরাইল আমিন জানে না এই কূপের শেষ কোথায়, এই কূপের শুরু কোথায়, জিবরাইল আমিন জানে না। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন এই কূপের শুরু কোথায় সেটা আপনাকে দেখার জন্য। ওগো আল্লাহ রাসূল, আপনারা দুজনে আমার পেছনে আসেন। এবার রাহাবার ফেরেশতার সামনের দিকে যায়, আর 2জন সরদার, একজন হচ্ছে সকল নবী রাসূলদের সরদার, আর একজন হচ্ছে ফেরেশতাদের সরদার। 2জন সরদার পিছনে, আর একজন রাহাবার ফেরেশতার সামনে। রাহাবার ফেরেশতার সামনের দিকে যাইতেছেন। জিবরাইল আমিন বলতেছেন, ওই রাহাবার ফেরেশতা যাইতে 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 এমন একটা জায়গায় গিয়েছে যার ডান দিকেও কোনো রাস্তা নাই, বাম দিকেও কোনো রাস্তা নাই, পেছন দিকেও কোনো রাস্তা নাই, কিন্তু সামনের দিকে একটা বড় একটা দরজা দেখা যায়। আবার ওই দরজার মধ্যে বিশাল একটা তালা। জিবরাইল আমিন বলতেছেন, ও রাহাবার ফেরেশতা, আমাদের কোথায় নিয়ে আসলা? এমন একটা জায়গা যে ডান দিকেও রাস্তা নেই, বাম দিকেও রাস্তা নেই, আবার সামনে একটা দরজা, ওই দরজায় আবার বিশাল বড় একটা তালা। ওই তালার চাবি কার কাছে? এবার রাহাবার ফেরেশতা বলতেছেন, এই তালার চাবি তো আল্লাহর রাসূলের কাছে। আল্লাহ রাসূল বলেন, কই, আমার কাছে তো কোনো চাবি নাই। এবার রাহাবার ফেরেশতা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি দেখেন তো গেটের উপরে কি লেখা আছে। আল্লাহর রাসূল দেখতে পাইলেন গেটের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম,
রাহাবার ফেরেশতা বলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন আর ওই তালার মধ্যে হাত দিবেন, আল্লাহ তাআলা অটোমেটিক ওই তালাটা খুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তালা খুলে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরেতে যে আল্লাহ রাসূল দেখতেছেন জান্নাতের মধ্যে একটা ঘর, 4 কোণা বিশিষ্ট একটা ঘর, যেই ঘরের দেয়ালের মধ্যে লেখা আছে, যেই দেয়ালের ঘরের মধ্যে ডান দেয়ালে লেখা আছে বিসমি, বাম দেয়ালে লেখা আছে আল্লাহ, সামনের দেয়ালে লেখা আছে আর রহমান, পেছনের দেয়ালে লেখা আছে আর রহিম। আল্লাহ রাসূল তাকে দেখলেন এমন একটা ঘর, যে ঘরের নিচে অনেকগুলো নালা প্রবাহিত হচ্ছে আর ওইখান থেকে পানি প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ওই 4 কোণা ঘর বিশিষ্টর মধ্যে যেখানে লেখা আছে বিসমি, বিসমির মিম থেকে আল্লাহ তাআলা মধুর নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে দিয়েছে। যেখানে লেখা আছে আল্লাহ, আল্লাহর হা থেকে, শেষ বর্ণের হা থেকে আল্লাহ তাআলা দুধের নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে দিয়েছেন। আর রহমানের নুন থেকে আল্লাহ তাআলা শরাবের ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। আর রহিমের মিম থেকে আল্লাহ তাআলা পানির ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। আল্লাহ রাসূলকে যেরকম বলেন, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ যেরকম চিরঞ্জীব থাকবে, জান্নাতীরা যেরকম চিরঞ্জীব, জান্নাতীদের যেরকম হায়াত শেষ হবে না, জান্নাত যেরকম চিরস্থায়ী থাকবে, জান্নাত যেরকম ক্ষণস্থায়ী না, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারের পানিকে আল্লাহ তাআলা একবারে চিরস্থায়ী করে দিয়েছেন। যেই পানির মধ্যে আল্লাহ তাআলার নাম আছে, এই হাউজে কাউসারের পানি দুনিয়ার সমস্ত মানুষ খাবে, তারপরে এই হাউজে কাউসারের পানি শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। বরকত আছে কোথায়? বিসমিল্লাহর মধ্যে বরকত আছে। কোথায় বরকত আছে? বরকত আছে বিসমিল্লাহর মধ্যে, বরকত আছে কোরআনে, বরকত আছে এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে। বলেন না সুবহানাল্লাহ। যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের অনুসারী, তাদের হায়াতে, তাদের আয় রোজগারে বরকত দেয় কে বলেন তো? আর তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে এবং সমস্ত মাখলুকাতরাও ভালোবাসে।